21শে জুলাই আর সকাল থেকেই 21শে জুলাই প্রস্তুতি পর্বের দিকে আমরা নজর রেখেছি, কারণ সময় যত এগিয়ে আসছে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে যে উৎসাহ, যে উদ্দীপনা, সেটা আরো বেশি করে নজরে আসছে। এখন এই মুহূর্তে শহর কলকাতার বেশিরভাগ জায়গা যদি আমরা নজর রাখি আত্রে, তাহলে সব জায়গাতেই ভিড় কর্মী সমর্থকদের। বৃষ্টি পড়ছে, কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে ধর্মতলায় কাতারে কাতারে মানুষ এসে জড়ো হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গা থেকে মিছিল এই মুহূর্তে ধর্মতলামুখী তারা এসে সেই ধর্মতলায় উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন, কারণ আর কিছুক্ষণ পরই তৃণমূল নেত্রী তিনি বক্তৃতা রাখবেন এই 21-এর মঞ্চ থেকে এবং কি বার্তা তিনি দেবেন সেই দিকেই এখন নজর রেখেছে তৃণমূলের সমস্ত কর্মী সমর্থকরা। লোকসভা ভোটে বিপুল সাফল্য, তারপর বিধানসভার উপনির্বাচনে সবুজ ঝড়, আর তারপর সেই আবহেই বলা যেতে পারে এই 21-এর সমাবেশ, এবং তাই জন্যই তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি যে উৎসাহ উদ্দীপনা তা কিন্তু নজরে পড়ছে। প্রায় শুক্রবার থেকে আমরা দেখছি যে যারা দূরবর্তী জেলার কর্মী সমর্থক তারা আসতে শুরু করে কলকাতার উদ্দেশ্যে, বিশেষ করে উত্তরবঙ্গ। তারপর সেই তারা শুক্রবার, শনিবার এবং আজ সকালেও প্রচুর কর্মী সমর্থক তারা এসেছেন, এবং শুধু দূরের জেলা বলে নয়, কাছাকাছি যে জেলা সেই জেলার কর্মী সমর্থকরা তারাও আজ সকালবেলা এসেছেন। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশনের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে দেখা গিয়েছে যে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক তারা আসছেন ট্রেনে করে, এবং তাদের উদ্দেশ্য একটাই যে আজ দলনেত্রী কি বার্তা দেন সেটাই শুনতে হবে। যেহেতু সময় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তৃণমূলের শীর্ষ নেতৃত্বরাও একে একে সভামঞ্চে এসে উপস্থিত হচ্ছেন, এবং যেমনটা বলছিলাম মাত্রই যে বড় বড় মিছিল শহর কলকাতা লাগোয়া বিভিন্ন জায়গায় সেই মিছিলগুলো কিন্তু এই মুহূর্তেই বেরোতে শুরু করেছে এবং ধর্মতলার উদ্দেশ্যে তারা আসতে শুরু করেছে। হাজরায় আমরা নজর রাখবো, আমাদের প্রতিনিধি রয়েছেন বিক্রম। হাজরা ছবিটা কি, কারণ অনেক নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেখানে, একটু ছবি কি রয়েছে হাজরার? একেবারে দেখো, হাজরা মোড় থেকে কিন্তু দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মিছিলটি বেরোবে তা কিন্তু সকাল 10:30 আর কিছুক্ষণ বাদেই বেরোবে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যারা তৃণমূলের কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যেই হাজরা মোড়ে জমায়েত করতে শুরু করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় রয়েছেন, দেবাশিস কুমার যিনি দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তিনি রয়েছেন, অন্যান্য বিধায়ক এবং কাউন্সিলররাও কিন্তু সেখানে রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চূড়ান্ত মুহূর্তের, কারণ আমরা জানি আর কিছুক্ষণ বাদেই সভা শুরু হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে দেবাশিস কুমারের নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূল কর্মী সমর্থকরা তারা জমায়েত হয়ে আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিল শুরু করে দেবে। সরাসরি একবার দেবাশিস কুমারের কাছে আসবো। দেবাশিস দা, কতক্ষণের মধ্যে মিছিল শুরু হবে? আমরা 10:30 মিছিল শুরু করব। এরকম দেখতে পাচ্ছেন মানুষের এখনই যা লোক এসছে তাতে আমরা এখনই মিছিল শুরু করে দিতে পারি, এত লোক এসে গেছে, এবং যেটা এসছে এটা 10% লোক এসছে, এখন 90% লোক আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।